এটা হচ্ছে আমার মামার বাড়ি। এই মামার কাছেই আমার দিদা থাকে। এটা নতুন বানিয়েছে, পুরোপুরি সম্পূর্ণ হয়নি, তার আগেই ঢুকে গেছে। কারণ আমার দিদার শরীর খারাপ হয়েছিল বলে গৃহপ্রবেশ করে নিয়েছিল। এবার হবে কাজ টাজ। এটা হচ্ছে ঢুকতি ঠাকুর ঘর। এদিকে দুটো রুম আছে। আমার দিদা এখন শরীর ভালো আছে, এখন আমার কাজ শুরু হবে। এই ঘরে আমার দিদা থাকে। দিদা আমার ঘরটা মোটামুটি তৈরি করা হয়েছে। এটা একটা রুম, দুটো বেডরুম, এটা বাথরুম, আর এটা হচ্ছে লিভিং রুম। দেখেছেন লিভিং রুমটা কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখছেন? দারুণ জায়গাটা, খুব সুন্দর। বাইরে আপনারা দেখাবো, ছাদে নিয়ে যাচ্ছি, দেখতে বলবো খুব সুন্দর জায়গাটা। চারদিক খোলা, কোনো জমি জমা হাওয়া বাতাস, কি হাওয়া দেখুন, দেখেছেন? চারদিক খোলা, কোনো বাড়ি নেই। এই জায়গাটাও খুব ভালো। এটা নাকি মামা বললো আইটির পেছনে। এখানে ভালো ভালো সব শিক্ষিত মানুষ, উকিল, লয়ার, প্রফেসররা থাকে। মামার এক মেয়ে আছে আর এক ছেলে আছে। তারা টিউশনি পড়তে তাদের খুব সুবিধা হয়েছে। এখানে স্কুল সামনে, তার জন্য মামার খুব সুবিধা হয়েছে। দেখেছেন তো কি সুন্দর খোলা জায়গাটা, দারুণ লাগছে। আর কি হাওয়া দিচ্ছে, তো ভালো লাগছে, কি বলে বলতে পারবো না। মনে হচ্ছে এখানেই থেকে যাই, চারদিক খোলা, হাওয়া দিচ্ছে। উপরে দোতলা হবে, একটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। সিঁড়ি দিয়ে নিচে নামছি আমি। যেহেতু ঠাকুমার দিদার শরীরটা খারাপ হওয়াতে কাজটা আটকে গেছিলো, তবে এখন ঠিক আছে। এবার আবার কাজ শুরু হবে। এটা লিভিং রুম, আর ওইদিকে দেখছেন ছোট্ট একটা কিচেন। এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। আবার পরের ব্লগে দেখা হবে।